আর অনেকেই এই মনিটাইজেশন গাইডলাইনগুলো ফলো না করে ভুলভালভাবে কাজ করে যাচ্ছে। আপনি ক্রাইটেরিয়াগুলো পূরণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আর ইউটিউব অ্যালগরিদম আপনাকে রিজেক্ট করে দেবে। তো এই 5টি জিনিসের মধ্যে যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না। তো বন্ধুরা, ইউটিউব থেকে একটা অনেক বড় আপডেট এসেছে। আপনার শখের চ্যানেলটি মনিটাইজেশন হওয়া নিয়ে নতুন একটা পলিসি অ্যাড করেছে ইউটিউব। এটা জানা আপনার জন্য অনেকটা জরুরি। তার আগে একটা কথা বলি, আপনাদের মধ্যে যতজনই ইউটিউবাররা আছেন যারা আজকের দিনেও ইউটিউবিং করছেন, ইউটিউবের মধ্যে ভিডিও বানাচ্ছেন, তো আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জানেনই না যে তারা সঠিকভাবে কাজ করছেন নাকি ভুলভাবে চেষ্টা করে যাচ্ছেন। মানে ইউটিউবের যে পলিসিগুলো থাকে চ্যানেল মনিটাইজেশন নিয়ে, ইউটিউবের যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো মেনে যারা কাজ করে তারাই সঠিকভাবে কাজ করছে। আর যারা এই মনিটাইজেশনের গাইডলাইনগুলো ফলো না করে ভুলভালভাবে কাজ করছেন তারা ব্যর্থ হতে পারে। আর অনেকেই এই মনিটাইজেশন গাইডলাইনগুলো ফলো না করে ভুলভালভাবে কাজ করে যাচ্ছে। তো আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেলটি কি মনিটাইজেশন হবে কি হবে না সেটা আপনি নিজেই চেক করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার চ্যানেলটি কি মনিটাইজেশন করতে পারবেন কিনা আপনি এটা নিজেই চেক করে নিতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে ইউটিউবের পলিসি বুঝতে হবে। যদি আপনি ইউটিউবে স্ট্রাগল করতেছেন, কন্টেন্ট তৈরি করতেছেন, নিয়মিত ভিডিও আপলোড করতেছেন এবং আপনি চাচ্ছেন কোনো রকমের ক্রাইটেরিয়াগুলো পূরণ করে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করেই আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করিয়ে নেবেন, তাহলে আমি আপনাকে বলে দিই, আপনি যদি আপনার চ্যানেলে এই ভুলগুলো করে থাকেন তাহলে কখনোই আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন না। আপনি ক্রাইটেরিয়াগুলো পূরণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আর ইউটিউব অ্যালগরিদম আপনাকে রিজেক্ট করে দেবে। ইউটিউবের পক্ষ থেকে এই আপডেটটি আসার পর ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। নতুন যারা ইউটিউবার আছেন তারাও এই বিষয়টি সম্পর্কে অবগত থাকবে। আমরা তো জানি ইউটিউবে অনেক স্ট্রাগল করতে হয়, তাই আমরা জেনে শুনে বুঝে তারপর কাজ করব। প্রথমে যে বিষয়টা, ইউটিউবের যে নতুন পলিসি সেটা হলো রিইউজড কন্টেন্ট। আসলে রিইউজড কন্টেন্ট এই পলিসিটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু অনেক পুরাতন একটা পলিসি, কিন্তু এই পলিসিটার ভিতরে নতুন আরো অনেক কিছু সংযুক্ত করা হয়েছে। আজকে আমরা সেই নতুন জিনিসগুলো সম্পর্কে জানবো। আর এই যে রিইউজড কন্টেন্টটা হয় সেটাই হচ্ছে আপনার চ্যানেলটি মনিটাইজেশন না হওয়ার সবচেয়ে বড় কারণ, যে কারণে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না। মানে আপনি সকল কিছু করেন, আপনি যতই স্ট্রাগল করেন না কেন আর যাই করেন না কেন আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন না। রিইউজড কন্টেন্ট চলে আসবে আর আপনাকে এই রিইউজড কন্টেন্ট এই সমস্যা থেকে বাঁচতে হবে। তো এই রিইউজড কন্টেন্টটা কি এটা আগে আপনাকে জানতে হবে। রিইউজড কন্টেন্টের মধ্যে ইউটিউব অ্যালগরিদম সরাসরি বলে দিয়েছে যখন এই রিইউজড কন্টেন্টটা আসে তখন ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেল কি কি চেক করে। তো সবার আগে এখানে বলা হয়েছে আপনার চ্যানেলের ভিডিও, তারপরে হচ্ছে আপনার চ্যানেলের ডিসক্রিপশন, তারপরে আসে আপনার ভিডিওর টাইটেল, তারপরে আসে আপনার ভিডিওর ডিসক্রিপশন, আর সবশেষে চেক করে হলো আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন। তো এই 5টি জিনিসের মধ্যে যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না কিংবা মনিটাইজ হবে না। প্রথমে হলো ভিডিও। আপনার চ্যানেলে যখন রিইউজড কন্টেন্ট আসে তখন ইউটিউব অ্যালগরিদম সর্বপ্রথম আপনার চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও অনেক কেয়ারফুলি চেক করে যে আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন কিনা, নাকি আপনি অন্য কারো ভিডিও ক্লিপ কেটে এনে এখানে আপলোড করে দিচ্ছেন, নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে অনেক ভিডিও এনে আপনি এখানে আপলোড করে দিচ্ছেন। এগুলো ইউটিউব অ্যালগরিদম একদম কেয়ারফুলি চেক করে। তো যদি আপনার চ্যানেলে এরকম কোনো ভিডিও থেকে থাকে তাহলে আপনার চ্যানেলে এই রিইউজড কন্টেন্টটি চলে আসবে। তো অবশ্যই যত ভিডিওগুলো আপলোড করবেন সকল ভিডিও আপনার নিজের অরিজিনাল নিজস্ব ভিডিও বা কন্টেন্ট হতে হবে। এরপরে ডিসক্রিপশন। তৃতীয়তে যেটি আসে সেটি হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। আপনার ভিডিও টাইটেলও ইউটিউব অ্যালগরিদম চেক করে। এখানেও ইউটিউবের অনেকগুলো পলিসি রয়েছে, যেমন আপনি একটা টাইটেল সেম টু সেম টাইটেল 3টে ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। যদি আপনি একই রকম টাইটেল পরপর 3টা ভিডিওতে একই টাইটেল ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলে রিইউজড কন্টেন্ট চলে আসবে। 4 নম্বরে আসে ভিডিও ডিসক্রিপশন। তো ইউটিউব অ্যালগরিদম দেখে চেক করে আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনটা ঠিকঠাক মতো লিখলেন কিনা। যেমন আপনি ভিডিও ডিসক্রিপশনে ট্যাগস ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ট্যাগস ব্যবহার করতে চান তাহলে ইউর কোয়ারিজ লিখে নিচে ট্যাগসগুলোকে পরপর লাইন বাই লাইন লিখে দিতে পারেন। আর 5 নম্বরে মানে সবশেষে আসে হচ্ছে আপনার চ্যানেলের ইউর অ্যাবাউট সেকশন। এই জিনিসটা রিইউজড কন্টেন্টে নতুন করে অ্যাড করা হয়েছে।
আপনার অ্যাবাউট সেকশনও অ্যালগোরিদম চেক করবে। তো আপনার অ্যাবাউট সেকশনে অ্যালগোরিদম কি চেক করবে? আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে অ্যালগোরিদম এটাই চেক করে যে আপনি আপনার চ্যানেল সম্পর্কে অ্যাবাউট সেকশনে ফুললি এক্সপ্লেন করলেন কিনা, আপনি আপনার চ্যানেলে কি রকম কন্টেন্ট তৈরি করেন, কেমন ভিডিও আপলোড করেন, কেমন ভিডিও আপনি আপনার অডিয়েন্সের সামনে শো করান, এই সকল তথ্যগুলো আপনি আপনার অ্যাবাউট সেকশনে ফুললি এক্সপ্লেন করলেন কিনা, এটাই ইউটিউব অ্যালগোরিদম আপনার অ্যাবাউট সেকশনে চেক করে। তো এই অ্যাবাউট সেকশনটা রিউজড কন্টেন্টে নতুন করে যুক্ত করা হয়েছে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।